কোরআনুল কারীমের সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে কথা বলবো। আমরা এই 3টি আয়াত থেকে জানব যে আমরা যে মুমিন দাবি করি, কিন্তু আসলে আমরা মুমিন হতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা মুমিনদের 5টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? জোরে বলুন, মুমিনের গুণ কয়টি? জোরে বলুন, মুমিনের গুণ কয়টি? 5টি। আর আল্লাহ তাআলা এই মুমিনের 5টি গুণ বলার পরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মুমিনেরা তোমাদের যাদের মধ্যে এই 5টি গুণ আছে, আমি আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনদেরকে 3টা পুরস্কার দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা জানবো কি আজকে মুমিনের কয় গুণ? জোরে বলুন, মুমিনের কয় গুণ? 5 গুণ। আর এই 5 গুণওয়ালা মুমিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? জোরে বলুন, কয়টা? 3টা। জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই পৃথিবীতে আপনি, আমি, আমরা এসেছি আমাদের নিজের ইচ্ছায় এসেছি নাকি আল্লাহ তাআলার ইচ্ছায় এসেছি? জোরে বলুন, কার? আল্লাহ তাআলার ইচ্ছায় এসেছি। একবার এসেছি, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমরা সকলেই থাকবো। জোরে বলুন, ঠিক কি না? থাকবেন না? জোরে বলুন, থাকবেন না? থাকা যাবে না? থাকা যাবে না, থাকা যায় না। জোরে বলুন, ঠিক কি না? এই পৃথিবীতে সবচাইতে ধনী ব্যক্তিদের মধ্যে একজনের নাম ছিল কারুন। কি নাম ছিল ভাই? কারুন। এখন বর্তমানে তো জায়গায় জায়গায় ঘুষ দিলেই মনে করেন অনেক কার্য খুব সহজেই হাসিল হয়ে যায়। জোরে বলুন, ঠিক কি না? তো এই যে মৃত্যুটা মনে করেন কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিব আজরাইল। মনে করেন আমার রূহ কবজ করার জন্য বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল আমাদের কাছ থেকে ঘুষ খাবে, আর আল্লাহ তাআলাকে যা বলবে যে আল্লাহ রূহ কবজ করে নিয়ে এসেছি। যারা বলেন এমন বলবে নাকি? কারণ আজরাইল ঘুষ খায়া তো আপনাকে আমাকে রেখে যাবে না। যারা বলেন রেখে যাবে নাকি? আলোচনায় ঢুকতেছি, এই জন্য এই কথাগুলো বলা খুবই জরুরি। তাহলে আমরা জানলাম কি আজরাইল ঘুষ? যারা বলেন আজরাইল ঘুষ সত্যি তো? সত্যি করে বলেন তো, বিশ্বাস করেন আজরাইল ঘুষ খায় না? এটা বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, যদি আজরাইল ঘুষ না খায় তাহলে জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যুর কোলে একদিন না একদিন ঢলে পড়তেই হবে। জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে, যত মাখলুক আছে, জিন মানুষ, সকলকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলুন, ঠিক কিনা? থাকতে পারবো না। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে থাকা যায় না। যদি এই পৃথিবীতে থাকা যেত তাহলে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য রেখে দিতেন। জোরে বলুন, ঠিক কিনা? বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন, ঠিক কিনা? যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একটা না একটা দায়িত্ব দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন, ঠিক কিনা? যার যার দায়িত্ব পালন শেষ, সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লেগেছে। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য আমরাও থাকতে পারবো না, আমরাও চলে যাওয়া লাগবে। জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু
এই যে একটা গরু ছাগল এটাও তো আপনার আমার মতো জন্ম নিছে এই পৃথিবীতে, যারা বলুন ঠিক কিনা? আমার কথাগুলো বোঝেন আপনারা? ভালো লাগে না খারাপ লাগে? ছেড়ে দিব নাকি? যারা বলুন ছেড়ে দিব? যদি কথা না বলেন ছেড়ে দিব। হুজুর চলে আসতে এখন আর আমার ভয় নেই, আমি ছেড়ে দিলে আরেকজন হুজুর চলে আসবে, সমস্যা নেই। এর জন্য আলোচনা শুনতে গেলে কথা বলতে হবে। তো দেখেন গরু ছাগল এটাও জন্ম নিয়েছে, যারা বলুন ঠিক কিনা? গরু ছাগল কি সারা জীবন থাকে না? এটাও মৃত্যুবরণ করা লাগে। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা জিন এবং মানুষের হিসাব নেবেন, আর অন্য কোনো মাখলুকের হিসাব নেবেন না। এখন চিন্তা করে দেখার বিষয়, আহারে আল্লাহ তাআলা তো মানুষ বানাইছেন, কিন্তু মানুষ তো হইলাম। আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণীদের চাইতে আল্লাহ তাআলা দামি ঘোষণা করেছেন এই মানুষকে, কেন আল্লাহ তাআলা বানাইছেন? এমনি এমনি বানাইছেন নাকি? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য, একটা রিজন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি, আমার কোনো উদ্দেশ্য নাই? যারা বলুন আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যে পাঠাইছেন কিনা? যারা বলুন অবশ্যই আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য, একটা রিজন ছাড়া আপনাকে আমাকে পাঠান নাই। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়া আন্নাহুম ইলাইনা লা তুরজাউন, যেহেতু তোমাকে একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি বান্দারে, তুমি যদি তোমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে না পারো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাকে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আবারও ফিরে আসতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের প্রথম অংশে বলছেন, তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অনর্থক? কোনো উদ্দেশ্য নাই, কোনো রিজন নাই? না না, একটা উদ্দেশ্য আছে। যারা বলুন ঠিক কি না? উদ্দেশ্য আছে। ফেরেশতারা নিষেধ করেছেন আল্লাহ বনি আদম বানানোর দরকার নাই, আপনি তো আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বলেছেন, আমরা তো আপনার ইবাদত করি, তারপরেও কেন আপনি বনি আদম বানাতে চান? ফেরেশতারা বলেন, হে রব্বুল আলামিন, আপনি এমন ফেরেশতা সৃষ্টি করেছেন যেই ফেরেশতাকে সৃষ্টি করার পরে বলেছেন, ও ফেরেশতারা তোমরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার কুদরতে কদমে সেজদা দিয়ে থাকবা। ওগো মালিক, ওই যে আপনার ফেরেশতারা আপনার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, আজও পর্যন্ত মাথা উঠায় নাই, কিয়ামত পর্যন্ত আপনাকে সেজদা দিয়েই রাখবে। যারা বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছেন, হে রব্বুল আলামিন, আপনি এমন ফেরেশতা বানিয়েছেন যেই ফেরেশতাদেরকে বলেছেন আমাকে রুকু করো, আমার সামনে মাথা নত করো। ওগো মালিক, ওই ফেরেশতারা ওই যে তাদের সৃষ্টির পর থেকে আপনাকে রুকু দিয়ে মাথা নত করে আপনার সামনে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আপনাকে রুকু অবস্থায় তারা থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন আপনি প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ফেরেশতা বানায়া আপনি আপনাকে আপনার গোলামি করার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, তারপরেও কেন আপনি বনি আদম বানাতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে, আমি আল্লাহ তাআলা আমার জমিনে প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ তাআলা পাঠাবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্য। কয়টা? জোরে বলুন কয়টা? একটা হলো আল্লাহ তাআলা যে বান্দা বানালেন, বান্দা মালিকের হুকুম পালন করবে, মালিককে সেজদা দিবে। এক কথায় আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন তা করবে। আল্লাহ তাআলা যা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেখান থেকে ফিরে আসবে। এটার নামই হলো ইবাদত। যারা বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে বান্দা মাওলাকে সিজদা দিবে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে, চলে তার আখিরাতের যে সামান, সেই সামান তারা তৈরি করে পরকালের জন্য তারা সামান নিয়ে আল্লাহ তাআলার কাছে রওনা করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কার কাছে ফিরে আসতে হবে? যারা বলুন কার কাছে? আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। তাহলে মাওলার কাছে যাবেন। দুনিয়াটা হলো শস্য ক্ষেত, এখান থেকে কামাই করে নিয়ে যাওয়া লাগবে। যারা বলুন ঠিক কিনা? কামাই ছাড়া যাবেন, পকেটে টাকা না থাকলে বাজারে গেলে ভরপুর বাজার নিয়ে আসতে পারবেন। যারা বলুন ঠিক না? পকেটে টাকা ছাড়া বাজারে গেলে বাজার আনতে পারবেন? আরে দুনিয়ার এই সামান্য বাজার যদি টাকা ছাড়া আনা না যায়, ওরে পোড়া কপাল মুসলমান, কেন বোঝো না? ওই যে জান্নাত, এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত জান্নাত, ওই জান্নাতটাও আল্লাহ তাআলা এমনি এমনি দিবেন না। যারা বলুন দিবে নাকি? দিবে না। দুনিয়ার এই শস্য ক্ষেত, এখান থেকে কামাই করে সামানা নিয়ে রওনা করা লাগবে। যারা বলুন ঠিক কি না? তাহলে বুঝলাম এক নম্বরের উদ্দেশ্য কি? মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। কেন করবে? তার আখিরাতের সামানা জোগাড় করার জন্য। যারা বলুন ঠিক কি না? দুই নম্বরের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিনিধি পাঠাবো। কেন প্রতিনিধি পাঠায়? কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আমার হুকুম প্রতিষ্ঠা করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য কয়টা? এখানে কিছু মানুষ এখনো অমনোযোগী দেখা যায়। কি কথা ভালো লাগে না? ছেড়ে দিব? উদ্দেশ্য কয়টা? যারা বলুন উদ্দেশ্য কয়টা? ঘুম আসতেছে? হ্যাঁ, ঘুম আসতেছে? উপরে হাত উঠান তো, সবাই হাত উঠান, স্লোগান দেই। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে? ঘুম ভাঙে নাই না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা এমনি এমনি অনর্থক আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই, দুটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন। যারা বলুন ঠিক কি না? এক নম্বরে আল্লাহ তাআলার ইবাদত। যারা বলুন এক নম্বরে কি? দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হবে, এই সমাজে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। যারা বলুন ঠিক কি না? তাহলে সবকিছু জানলাম। আলোচনা বুঝে আসে আপনাদের? আচ্ছা, তো এখন কথা হলো আমরা কি মুমিন? যারা বলুন আমরা কি? যারা বলুন আমরা কি? মুমিন। বলেছিলাম কোরআন থেকে কথা বলবো। মুমিনের কয়টা গুণ ভুলে গেছেন?
হায় হায়, এরকম কান সুখ করা ওয়াজ তো করার দরকার নাই। কান সুখ করবেন চলে যাবেন, এটা তো দরকার নাই ভাই। আসছেন শিখা লাগবে, শিখে যাবেন এবং আমল করবেন। যারা বলুন ঠিক কিনা? জানতে চাই আপনাদের কাছে, মুমিনের গুণ কয়টা? আরো জোরে কয়টা? জোরে বলুন কয়টা? মুমিনের গুণ কয়টা? 5টা। আর 5 গুণওয়ালা মুমিনের পুরস্কার কয়টা? প্রশ্ন ফাঁস করে দিছি। যারা বলুন পুরস্কার কয়টা? শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় তারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যারা আমি মাওলা পাকের জিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই তারা মুমিন যারা আমি মাওলা পাকের জিকির করে। ওয়াজিলাত কুলুবুহুম, শুধু জিকির করে। এই যে কেমন মুমিন, শুধুমাত্র জিকির তো অনেকেই করে, কিন্তু দিল থেকে জিকির করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? যদি দিল থেকে কোনো কিছু আপনি চিন্তা করেন আমি এটা করব, তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আপনি যদি একবার চিন্তা করেন এটা করব কি করব না, তাহলে আপনার কাজটা হবে কি হবে না আপনি নিজেও সন্দেহের মধ্যে পড়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তারা মুমিন যারা আমি মাওলা পাকের জিকির করে। ওয়াজিলাত কুলুবুহুম, শুধু জিকির করে তা না, যারা অন্তর থেকে জিকির করে। আর এই অন্তর থেকে আমি মাওলা পাকের জিকির করার কারণে তাদের দিলের মধ্যে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আজকে সমাজের মধ্যে দেখবেন বাস্তব এই যে মানুষ জিকির করতে করতে মানুষের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়, এরকম নজির আপনারা দেখেছেন নাকি? যদি না দেখেন, ওই যে চরমনাইয়ের ময়দানে চলে যাবেন। শর্ষিনার ময়দানে যখন বয়ান হয়, সেখানে যায় যখন জিকিরের মজলিস কায়েম হয়ে যায়, ওই জিকিরের মজলিসে বসার পরে যখন জিকির করতে 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 দিলের সাথে মালিকের সাথে আর দূরত্ব থাকে না, মালিকের মহব্বত তৈরি হয়ে যায়, তখন ওই মানুষটা আর স্বাভাবিক থাকতে পারে না। ওই মানুষটার দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ওই মানুষটা তার দেহটা আর স্থির রাখতে পারে না, লাফালাফি শুরু করে দেয়। যারে বলুন ঠিক কিনা? আমরা বলি এ চরমনাইয়ের ময়দানে একটা ভণ্ডামি শুরু হয়েছে। হ্যাঁ, শর্ষিনার ময়দানে একটা ভণ্ডামি শুরু হয়েছে। যারা বলুন এরকম কথা বলে, এরকম লোক আছে না নাই? যারা বলুন আছে না নাই? মিয়া সলিমুদ্দিন ভালোবাসা কারে কয় সেটাই তো বোঝো নাই মিয়া। কি বলেন হুজুর? ভালোবাসা কারে কয় সেটাই তো বোঝো নাই। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, উদাহরণ দিলে বুঝবেন কেন মাওলা পাকের জিকির করলে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আমাদের যুবক ভাইয়েরা, অনেক সময় কোনো মেয়ের সাথে একটা সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয় কি হয় না? এখন যুবক এই যে টাটকা শীতের মধ্যে খাল পাড়ে দাঁড়িয়ে আছে, লোকেরা জিজ্ঞেস করলো, কিরে বেটা তুই এখানে দাঁড়ায় রইছস কেন? বন্ধুরে বলে, ও বন্ধু, আজকে আমি আমার ডার্লিং এর সাথে দেখা করতে যাব।
বলছে কিভাবে যাবি, তোর ডার্লিং এর বাড়ি তো খালের ওই পারে, এই রাত্রে এখানে সাঁকোর ব্যবস্থা নাই, এখানে কোনো নৌকা নাই, কিভাবে যাবি? বলছে ডার্লিং এর সাথে কথা হয়েছে, সব যখন নিরিবিলি হবে এই ঠান্ডার মধ্যে খাল পাড়ি দিয়ে আমি ডার্লিং এর সাথে দেখা করতে যাব। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই যে যুবকটা ওই মেয়ের প্রেমের ভিতরে হাবুডুবু খেয়েছে, তাকে চিনেছে, তাকে বুঝেছে। জোরে বলুন ঠিক কিনা? চিনেছে, বুঝেছে, যার কারণে দুজনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক তৈরি হওয়ার কারণে ওই প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার চাইতে ওই মুহূর্তে তার কাছে উত্তম আর কোনো বস্তু নাই। জোরে বলুন ঠিক কিনা? এটা কেন সে এই শীতের মধ্যে খাল পাড়ি দিয়ে ওই পারে যায়, একমাত্র প্রেমিক আর প্রেমিকা ছাড়া অন্য কাউকে বোঝানো সম্ভব না, সম্ভব না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বান্দা জিকির করবে, জিকির তারাই করতে পারে মালিকের সাথে যাদের সাথে প্রেমের সম্পর্ক আছে। জোরে বলুন ঠিক কিনা? মালিকের সাথে যার সাথে প্রেমিকের সম্পর্ক নাই, ওই ব্যক্তি জিকির করবে মাজমার মধ্যে বসে আর এদিক ওদিক তাকাবে, কিন্তু দিলের মধ্যে জিকির লাগাতেও পারবে না, মালিকের প্রতি মহাব্বত হবে না, আর তার দিলের মধ্যে কম্পন সৃষ্টিও হবে না। জোরে বলুন ঠিক কিনা? আর যদি জিকিরটা মনের ভিতরে লাগানো যায়, ওই মালিকের সাথে যদি সম্পর্ক করা যায়, দুনিয়ার কোনো ভালোবাসা, কোনো টাকা পয়সা, কোনো সম্পদ, কোনো লোভ লালসা ওই ব্যক্তিকে মাওলা পাকের ভালোবাসার কম্পন থেকে এক বিন্দুও দূরে সরাতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য লাফালাফি করে। তুমি তো বোঝোই না, তুমি তো বোঝোই না যে ভালোবাসা কি জিনিস, ভালোবেসে দেখোই না, ভালোবেসে দেখো ভালোবাসার মজাটা কি। জোরে বলুন ঠিক কিনা? এই যে যুবকরা বল খেলছে না, বল খেললে না, বল মারে চিটাগাঙে, ঢাকা স্টেডিয়ামে খেলা হয়, বল মারে চিটাগাঙের প্লেয়ার বল মারে বরিশালের প্লেয়ার, আর তুমি এখান থেকে ঠিক করে লাফায়া ওঠো। এর কারণ কি? তোমার মহাব্বতের মানুষ ছক্কা মারছে, তোমার মহাব্বতের দলের লোক ছক্কা মারছে, এই জন্য স্থির থাকতে পারো না। জোরে বলুন ঠিক কিনা? এটা এমনি এমনি হয় না, ভালোবাসার বহিঃপ্রকাশ। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, এমন ভালোবাসা, এই খেলার জন্য জীবন দিতে হয়েছে, মারামারি কাটাকাটি করে, এরকম হয়েছে না ভাই? জোরে বলুন হয়েছে কি হয়েছে না? এখন এটা কেন হয়? এখন পাগলারে জিজ্ঞাসা, পাগলা বলে আমি বলতে পারি না এটা কেমনে যে হয়। আর যখন এই অবস্থা তৈরি হয়, আমার যখন এই হাল হয়, আমি বলতেই পারি না কি হয়েছে, আমি তো বলতেই পারি না। কি কথা ঠিক কিনা বলেন? যারা বলুন কথা ঠিক কিনা? কারণ ওই মুহূর্তে অন্য কিছু আর কাজ করে না। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা জানতে চাই মুমিনের কয় গুণ? জোরে বলুন মুমিনের কয় গুণ? এক নম্বরে কি? মাওলা পাকের জিকির করা লাগবে, এমন ভাবে জিকির করবে, ওই জিকির করার কারণে তার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হলো মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, মুমিন যখন কোরআনুল কারীমের ময়দানে আসবে, তা ওই কোরআনুল কারীমের ময়দানে আসার পরে মুমিনের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জানতে চাই আপনাদের কাছে, আলোচনা অনেক গভীর, কারণ কোরআনুল কারীম হলো জামিউল মানি, শব্দ অনেক কম। একটা কোরআনুল কারীম হাতের উপরে নিয়ে হাঁটা যায়, চলা যায়, পকেটেও রাখা যায়। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের এই যে কপিটা, এটা সামান্য একটা কপি,
এটা হাতে ক্যারি করা যায়, জোরে বলুন ঠিক কিনা। কিন্তু এই কোরআনের মর্যাদা, এই কোরআনের মর্ম, এই কোরআনের সারমর্ম গোটা পৃথিবীটা পর্যন্ত এই কোরআনকে বহন করতে চায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম হলো জামিউল মানি, যার শব্দ কম অর্থ ব্যাপক। কোরআনুল কারীমের ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষ শেষ করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মুমিনেরা শোনো, গোটা পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে, সমস্ত গাছপালা তরুলতা গুলাকে তোমরা যদি কালি হিসাবে, কলম হিসাবে ধরে নাও, গোটা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলাকে তোমরা যদি কালি হিসাবে ধরে নাও, তোমরা জিন এবং মানুষ মিলে আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও। লিখতে লিখতে তোমরা জিন এবং মানুষ তোমাদের হায়াত শেষ হয়ে যাবে। গাছপালা তরুলতা গুলা দিয়ে কলম বানানো কলমগুলো ক্ষয় হয়ে যাবে। ওই যে সমুদ্রের যত পানি আছে সমুদ্র পানিগুলা দিয়ে কালি বানানো, ওই কালিগুলো শেষ হয়ে যাবে। তোমরা জিন এবং মানুষ তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। তারপরে আমি রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে শেষ করতে পারবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কোরআনুল কারীম শুনতে ভালো লাগে কিনা? জোরে বলুন, কোরআনুল কারীম শুনতে ভালো লাগে কি লাগে না? যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার মুমিনের মধ্যে এই গুণটা থাকা চাই, যেই মুমিন কোরআনুল কারীমের মজলিসে আসলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা জানতে চাই আপনাদের কাছে, জোরে বলবেন, আপনারা এই কোরআনুল কারীমের মজলিসে থাকার বাহিরে যখন বাজারের দোকানে ছিলেন, বিভিন্ন জায়গায় আড্ডা ছিলেন, মনের এই অবস্থা ছিল কিনা? জোরে বলুন, এই অবস্থা ছিল নাকি? না। কিন্তু কোরআনুল কারীমের বয়ান শোনার কারণে, কোরআনুল কারীমের মজলিসে আসার কারণে আল্লাহ তাআলা আপনার আমার ঈমান বৃদ্ধি করে দিয়েছেন কি দেন নাই? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কাফেরেরা বললেন জাদুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন গণক, বিভিন্ন নামে বেনামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। মক্কার কাফেরেরা শেষ পর্যন্ত যখন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আরবের লোকদেরকে ফেরানো যায় না, তখন মক্কার বড় বড় লিডাররা বোর্ড বসলেন। বোর্ড বসে সিদ্ধান্ত নিলেন, মক্কার লোকদেরকে এখন একটা কথা বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। অতএব এই পাগলের ধারে কাছেও যাইও না। পাগলের ধারে কাছে যাইলে মানুষ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরবের লোকেরা চিন্তা করলেন, আরে পাগল তো পাগল, পাগলের ব্যাপারে তো অ্যাডভাইস দেওয়ার দরকার নাই। জোরে বলুন ঠিক কিনা? পাগলের ব্যাপারে তো অ্যাডভাইস দেওয়ার দরকার নাই, যেহেতু মক্কার বড় বড় লিডারেরা পাগলের ব্যাপারে তো বড় বড় অ্যাডভাইস দেয়। তার মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি পাগল হয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দুনিয়ার কোনো পাগলের মতো সাধারণ পাগল না, তাকে একটু দেখার দরকার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা দলে দলে রওনা করেছেন। মক্কার লোকেরা দলে দলে রওনা করেছেন ওই পাগল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়ার জন্য। ওরে মুসলমান, রাসূলের নাম নিলে কি মহব্বত লাগে না? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে নিব সেখানেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মক্কার কাফেররা দলে দলে রওনা করলেন। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমন পাগল, যায় একটু দেখা যাক। লোকেরা যখন রওনা করলেন, যায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। লোকেরা সামনের দিকে রওনা করলেন।
রওনা করে দূর থেকে দেখা যায় ওই যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কি আশ্চর্য, কি আশ্চর্য! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। আরবের লোকেরা, আমাদের বড় বড় লিডাররা বলেছে এ নাকি পাগল, অথচ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। ওই কাফেররা সাক্ষী দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছেন, আর আমরা দেখতেছি তার মাথা থেকে নাকের ডগা বেয়ে বেয়ে লাগে যেন মুক্তার দানাগুলা পড়তেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। লোকেরা চিন্তা করলেন, আরে পাগল তো পাগলই, পাগল যদি এত সুন্দর হয় তাহলে এই পাগলকে আরো ধারে থেকে দেখার দরকার। পাগলের জবানের কথা যেন আরো কত সুন্দর, পাগল কি যেন ফিস ফিস করে পড়তেছে, পাগলের মুখের কথাটা একটু শুনি। লোকেরা সামনের দিকে রওনা করেছেন। সামনের দিকে রওনা করে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, আর ওই ব্যক্তিরা কিন্তু মুসলমান ছিলেন না। জোরে বলুন ঠিক কিনা? তারা কি ছিলেন? কাফের মুশরিক। জোরে বলুন ঠিক কিনা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন। জোরে বলুন ঠিক কিনা? চাইতে গেছেন কি নবীকে নাকি পাগলকে? জোরে বলুন, নবীকে না পাগলকে? পাগলকে চাইতে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন, আর ওই মক্কার লোকেরা বলেন আমাদের মনের অজান্তে কেমনে যেন আমাদের চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরে পড়তেছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি ভাইরা, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে কাফেরদেরকে কিচ্ছু বলার দরকার হয় না। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা বললেন। বলার পরে বললেন, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনার ব্যাপারে যে অভিযোগ করা হয়েছে, আপনাকে বলা হয়েছে জাদুকর, আপনাকে বলা হয়েছে পাগল, আপনাকে বলা হয়েছে জিনে ধরেছে, ভূতে ধরেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনাকে দেখার জন্য যদি না আসতাম, আপনার মুখের বাণী যদি শুনতে না পারতাম, তাহলে বুঝতেই পারতাম না আপনি দুনিয়ার কোনো পাগল না, জাদুকর না, আপনি হলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলাবলি করতে লাগলো, যেহেতু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওই আল্লাহ তাআলার প্রেরিত নবী, আর দেরি করতে চাই না রে বন্ধুরা। ও আল্লাহর হাবিব, আপনি এখনই আমাদেরকে মধুর কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা দেখেন, কোরআনুল কারীমের কাছে যাওয়ার কারণে ঈমান বাড়ছে না কমছে? কেমন বাড়ছে? কাফের থেকে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? বাহিরে অবস্থা আপনাদের আমাদের অন্যরকম ছিল কি ছিল না? কোরআনুল কারীমের মজলিসের ভিতরে আসার পরে মনের পরিবর্তন হয়েছে কি হয় নাই? জোরে বলুন, ঈমান বেড়েছে কি বাড়ে নাই? আর যদি এই কোনো মানুষ যারা কোরআনুল কারীমের মজলিসে আসলে তাদের ঈমান বৃদ্ধি পায় না, তারা অন্তরের মধ্যে জ্বালাপালা সৃষ্টি হয়, বুঝতে হবে এর নামে মুসলমান হলেও কামে মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানের দালাল, মুনাফিক মার্কা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মুমিনের কয়টা গুণ? জোরে বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাকি তিনটা বলবো না রেখে দিব? বলবো ইনশাল্লাহ। শুনবেন না ভাগবেন? এখনো বড় আলেম কিন্তু বসে আছে, হুজুরের আলোচনা আমরা সবাই শুনবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের তিন গুণ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুমিনের তিন নাম্বার গুণ হলো তারাই মুমিন যারা সব জায়গায় ভরসা করবে একজনের উপরে। জোরে বলুন কার? আরো জোরে বলেন কার? কার উপরে ভরসা রাখবে? আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবে আমার ভাইয়েরা।
কোন মুমিন এই ভরসা করতে পারে না যে চেয়ারম্যান সাহেবের মিছিলে যদি না যাই, চেয়ারম্যান সাহেব পরিষদ থেকে 4 লাখের চাল দিব না, আর 4 লাখের চাল না দিলে তো না খেয়ে মরণ লাগবো রে। এই জন্য চেয়ারম্যান সাহেব যেই দল করে, ওই দলের লোক, ওই দলের মতাদর্শের লোক না হইলেও চেয়ারম্যানের মিছিলে যাওয়া লাগে। জোরে বলুন ঠিক কিনা? জানতে চাই এখানে, ও মুমিন, রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? যদি আপনি সৎ পথে থাকেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? একটা পাখিকে খাওয়ায় কে? একটা অন্ধ সাপকে খাওয়ায় কে? ওই যে সাগরের মধ্যে নীল তিমি, এই নীল তিমিকে খাওয়ায় কে? যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে খাওয়ায় কে? আল্লাহ তাআলা যদি ওই সমস্ত প্রাণীগুলোকে, একটা কুকুরকে, একটা ছাগলকে, একটা গরু মহিষকে খাওয়াইতে পারে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি প্রাণী হলো, দামি প্রাণী হইল মানুষ। এই মানুষকে কি আল্লাহ তাআলা খাওয়াইতে পারে কি পারে না? তাহলে মুমিন ভরসা করবে কার? জোরে বলুন কার? মুমিন ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। মুমিন এটাই পরিষ্কারভাবে বলবে, হায়াত দেওয়ার মালিক কে? আবার মৃত্যু দেওয়ার মালিকও কে? জোরে বলুন, মৃত্যু দেওয়ার মালিকও কে? যদি এইটা মুমিন, আপনাদের কাছে এখন ঈমানের পরীক্ষা হচ্ছে ভাইরা আমার, এটা কিন্তু ঈমানের পরীক্ষা চলতেছে। জোরে বলুন ঠিক কিনা? এখন যদি ভরসা যদি আল্লাহ তাআলার উপরে করেন, যদি এটা বিশ্বাস করেন, জানতে চাই আপনাদের কাছে, বিশ্বাস করেন হায়াতের মালিক কে? জোরে বলুন, মৌতের মালিক কে? বিশ্বাস করেন সত্যি করে? কারা কারা বিশ্বাস করেন হাতটা দেখান তো। হায় আল্লাহ, এই মানুষগুলো আপনাকে সমস্ত ভরসার উৎস হিসাবে বিশ্বাস করে। আপনি সকলকে মুমিন হিসাবে কবুল করুন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, জানতে চাই আপনাদের কাছে, যদি এটা বিশ্বাস করে থাকেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও কে? কিন্তু এই কথা কোন ঈমান নিয়ে বলেন? বিএনপি আসলে আমরা আওয়ামী লীগ আলারা মরে যাব, আবার আওয়ামী লীগ আসলে আবার বিএনপি আলারা বলে আমরা তো মাঠেই থাকতে পারবো না, আরো আগে মরে যাব। জোরে বলুন, এই কথা বলে কি বলে না? তাহলে এখানে কি ভরসা মুমিন আল্লাহর উপরে করতে পেরেছি নাকি? জোরে বলুন, করতে পেরেছি নাকি? করতে পারি নাই। তাহলে এখানে ভরসার জায়গা হয়েছে আওয়ামী লীগ আর বিএনপি। জোরে বলুন ঠিক কিনা? এখন আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ হায়াতের মালিকও আপনি, মৌতের মালিকও আপনি, কিন্তু বাস্তবে দেখা যায় হায়াতের মালিক হইল বিএনপি, আর বাঁচানোর মালিক হইল, আর মরণের মালিক হইল আওয়ামী লীগ। জোরে বলুন ঠিক কিনা? ঠিক না? নাকি হায়াতের মালিক হইল বিএনপি আর মারণের মালিক আওয়ামী লীগ, এরকম নাকি? তাহলে বলেন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মুমিন তো এইভাবে বিশ্বাস করবে। গোটা পৃথিবীর যত পরাশক্তি আছে, যেমন আমাদের দেশের ওলামায়ে কেরামরা বিশ্বাস করেছিলেন ভাইয়েরা আমার, গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিদের বিরুদ্ধে বাংলার জমিনের জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম তারা প্রতিবাদ করেছে কি করে নাই? মুমিনরা যদি ভাবতেন, এই ওলামায়ে কেরাম যদি বলতেন যে যদি আমি ভারতের বিরুদ্ধে কথা বলি, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি, বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাকে কিন্তু ক্রস ফায়ার করে মেরে ফেলবে। যদি এই চিন্তা কোনো ওলামায়ে কেরাম করতেন, তাহলে কশ্চিন কালেও এই সত্য কথাগুলা বলতে পারতেন না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা, মুমিন তো এমনি মনে করে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার বিপক্ষে চলে যায়, আমার দিকে যদি অস্ত্রতা করে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা যদি আমার হায়াত রাখে, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমাকে মারতে পারে। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে ভরসা করব কার উপরে? জোরে বলুন কার উপরে? এক নম্বরে গুণ কি? জোরে বলুন জিকির করলে হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়, জোরে বলুন ঠিক কিনা? দুই নম্বরে কোরআনুল কারীমের মজলিসে আসলে পড়ালে ঈমান বৃদ্ধি হয়, জোরে বলুন ঠিক কিনা? তিন নম্বরে ভরসা করা লাগবে কার উপরে? জোরে বলুন কার উপরে? আল্লাহ তাআলার উপরে। চার নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 4 নম্বর গুণের মধ্যে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর গুণ হলো মুমিনরা আমি আল্লাহ তাআলার জমিনে সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। জোরে বলুন ঠিক কিনা? নামাজ কায়েম করার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন এক জায়গায় দুই জায়গায় নয়, পবিত্র কোরআনুল কারীমের 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলছেন। এক জায়গায় তুমি খালি নামাজ পড়ো, তুমি খালি নামাজ পড়ো এইভাবে বলেন নাই, যারা বলুন বলছে নাকি? কিন্তু আমাদের সমাজে এমন দরবেশও আছে যার সন্তান নামাজ পড়ে না, নাতিপুতি নামাজ পড়ে না, কলিজার টুকরা ভাই নামাজ পড়ে না, সমাজের মানুষ নামাজ পড়ে না, উনি মসজিদের ভিতরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তসবিহ টিপে আর মোসের ফের দিয়া হাসে। আরে সমাজের কেউ নামাজ পড়ে না, তাদের কি হয়েছে? আমি নামাজও পড়েছি, লম্বা জুব্বাও পড়েছি, পাগড়িও দিয়েছি এবং তসবিহ জপতেছি। আমার মতো এত বড় বুজুর্গ আর কে আছে? আল্লাহ মনে হয় আমার জন্যই জান্নাতটা রিজার্ভ করে রেখেছেন। যারে বলুন ঠিক কিনা? আমি জানতে চাই ও মুরব্বী, আপনি যে নামাজ একা একা পড়লেন, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করলেন না, আপনার পরিবারের ভিতরে আপনি নামাজ প্রতিষ্ঠা করলেন না, আপনি একা একা নামাজ পড়লেন, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন যারা করেছে আপনি তাদের সঙ্গী না হয়ে তাদের বিরোধিতা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে গুণ লাগবে কয়টা? জোরে বলুন কয়টা? তাহলে এটা 4 নম্বর গুণ হলো আল্লাহর জমিনে সমাজে এবং পরিবারের সকলের মধ্যে নামাজ কায়েম করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আহারে সন্তান স্কুলে যায় না, স্কুলে না যাওয়ার কারণে সন্তানকে মারে, সন্তানকে ধরে নিয়ে স্যারকে বলে স্যার এই যে আপনার কাছে দিয়া গেলাম গোস্তগুলা আপনার আর হাড্ডিগুলো আমারে ফেরত দিয়েন। জোরে বলুন ঠিক কিনা? স্কুলে না যাওয়ার কারণে গোস্তগুলা স্যারকে দিয়া দিলেন, হুজুরকে দিয়া দিলেন, হাড্ডিটার দাবি করলেন। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান যদি পড়ালেখা নাও করে, নামাজ রোজা পড়লে এই দুনিয়াতে তেমন কিছু না পাইলেও আসল জিন্দিগিতে সে বাদশা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে দুনিয়ার সামান্য স্বার্থের কারণে স্কুলের শিক্ষককে বললেন গোস্তগুলা আপনার আর হাড্ডিগুলা আমার, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে অথবা মাদ্রাসার হুজুরকে অথবা নিজে কখনো এই প্ল্যান করেছেন কিনা যদি নামাজ না পড়ো আমার ঘরে জায়গা হবে না, পিঠের চামড়া উঠে হাড্ডি থেকে আলাদা করে দিবে? এরকম কথা আমরা কেউ বলতে পারি নাই। জোরে বলুন ঠিক কিনা? আমাদের পরিবার ঠিক নাই, আমাদের সমাজ ঠিক নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার ঘরের বিবি নামাজ পড়ে না। জোরে বলুন এমন আছে না নাই? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার সন্তানেরা নামাজ পড়ে না। ও মুরব্বী বাবা জানতে চাই আপনার কাছে, আপনি যে একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করলেন, কিন্তু আপনার কলিজার টুকরা স্ত্রী সন্তান মেয়েগুলা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে রব্বুল আলামিন আমার এই কুলাঙ্গার বাবা আমাকে নামাজের জন্য তাগিদ দেয় নাই, চাকরির জন্য আমাকে প্রহার করেছে, পড়ার জন্য প্রহার করেছে, নামাজের জন্য প্রহার করে নাই।
ও রব্বুল আলামিন, আজকে বেপরদার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। আমার বাবার কাছে আমি বোরকা চেয়েছি, টেডি বোরকা। এই বোরকা যদি বাবা না দিতেন আমি পড়তে পারতাম না, আমি বেপরদা হতে পারতাম না। আমি বেপরদায় বের হয়েছি। আমার বাবা যদি কঠোর হতেন, আমি কশিন কালো বাবার হুকুম অমান্য করে বেপরদা অবস্থায় রাস্তায় বেরোতে পারতাম না। অতএব রব্বুল আলামিন, আমার বাবা যেহেতু একা একা বাঁচার চিন্তা করেছে, আজকে সে জান্নাতে চলে যায়, এটা হয় না গো মালিক। বাবা যদি একটু কঠোরতা দিত, একটু আমাদেরকে শাসন করতেন এই সমস্ত ব্যাপারে, তাহলে হয়তো বা বাবার সাথে আমরাও জান্নাতি হয়ে যাইতাম। জোরে বলুন ঠিক কিনা? ওই ছেলে মেয়ে স্ত্রীরা বলবে, আজকে আমার বাবাকে একটু জাহান্নামের নিচে একটু ফেলে দেন, আমরা তার গায়ের উপরে দাঁড়া একটু হলেও জাহান্নামের আগুন থেকে নিস্তার পেতে চাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাগুলা বলছি কোরআন থেকে না, আমার ব্যক্তিগত কথা বাবারা। জোরে বলুন কার থেকে, কোথা থেকে বলেছি? আল্লাহ তাআলার কোরআন থেকে কথা বলেছি। বাবারে পায়ে ধরে বলি, আল্লাহর কসম, ব্যক্তিগতভাবে কোনো কথা বলি না, কোরআন হাদিস থেকে কথা বলছি। এই কোরআন ও হাদিসের একটা কথাকেও অমান্য করবেন তো জাহান্নাম ছাড়া উপায় হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুমিনের 4 নাম্বার গুণ কি? জোরে বলুন 4 নাম্বার গুণ কি? নামাজ কায়েম করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আজকের পর থেকে একা একা নামাজ পড়বেন নাকি স্ত্রী সন্তান সবাইকেও নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন? জোরে বলুন দিবেন কি দিবেন না? মসজিদে চলে আসেন, একা একা আসেন, কোনো দোকান থেকে ডাক দিয়ে চলে আসেন। আপনি ডাকার মালিক, হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলুন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক। আপনার দায়িত্ব হলো তাকে ডাকা, বোঝানো, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক আপনি না। জোরে বলুন ঠিক কিনা? তাকে দাওয়াত দিয়ে চলে আসবেন। আপনার সন্তানের ব্যাপারে কঠোরতা আপনি নিবেন, সেই পদক্ষেপ আপনি নিবেন। তারপরেও যদি ওই সন্তান নামাজ না পড়ে, আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, মালিক অনেক চেষ্টা করেছি, অনেক বুঝিয়েছি, এই পাগলদেরকে আমি নামাজে আনতে পারি না, অতএব আমাকে দোষারোপ করার কিছু নাই। জোরে বলুন ঠিক কিনা? আর যদি তাগিদ না দেন, তাহলে অবস্থা হবে কি? জান্নাতি হয়েও জাহান্নামের দিকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য ভাইরা, মুমিনের কয়টা গুণ? এটা কয় নাম্বার গুণ বললাম? 4 নাম্বার। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুমিনের 5 গুণ হলো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সমাজের কল্যাণের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আল্লাহ তাআলা যেই নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সমস্ত সম্পদ থেকে, রিজিক থেকে তাদেরকেও দান করা লাগবে। খালি টাকা কামাইবেন, 5 তলা বাড়ি বানাবেন, কিন্তু আপনার পাশের আপনার ভাই রাস্তায় ভিক্ষা করে। আরে মিয়া, আপনার এই 5 তলা বাড়ির 2 পয়সার দাম আছে নাকি? আপনি 5 তলার মালিক, আপনার ভাই ভিক্ষা করে। আপনি এলাকার মধ্যে 5 তলা বাড়ি করে বসে আছেন। আপনার সমাজের মধ্যে এখন এমন মানুষ আছে, কোরবানির দিন ছাড়া 1 টুকরা গরুর গোশত খেতে পারে না, আপনি তার দিকে খেয়াল রাখলেন না। আপনি কেমন মুসলমান? অথচ এই যে আপনাকে সম্পদ দিয়ে ধন্য করেছেন কে? জোরে বলুন, ধন্য করেছেন কে? এখন সবাইকে যদি আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিতেন, আপনি কুতুবউদ্দিন, আপনি সলিমউদ্দিন, আপনার এই 5 তলা বাড়ির 2 পয়সার দাম থাকতো না। সবাই 5 তলা বাড়ি উঠায়া সবাই আপনার সাথে টক্কর দিয়ে চলতো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছেন, দামি বানিয়েছেন। এটা করেছেন কে ভাই? কেন করেছেন? একটা উদাহরণ দিব। দেখেন, একজন ব্যক্তি স্বপ্ন দেখতেছে, একটু থামুন। একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে, ঘুমের মধ্যে দেখতেছে যে তার শীতানের মধ্যে 10 কোটি টাকা কে যেন দিয়ে গেছে। মনে করেন আমাদের মালিক জমাদার কাকা ভাইজান, তিনি দোকান করেন, মুদির দোকান। জোরে বলুন ঠিক কিনা? তিনি স্বপ্নে দেখলেন যে 10 কোটি টাকা তার শীতানের ভিতরে কে রেখে গেছে। দেখার পর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আসলেই 10 কোটি টাকা তার শীতানে আছে। এই লোকটা খুশি হবে না বেজার হবে? জোরে বলেন, খুশি না বেজার?
খুশি হওয়ার পর এখন চিন্তা করলেন 10 কোটি টাকা পাইছি, সারা জীবন ব্যবসা করে 2 লাখ টাকা জমাইতে পারিনি। 10 কোটি টাকা পাইছি, আর ব্যবসার দরকার আছে? যারা বলেন ব্যবসার দরকার আছে। দোকান খোলেন নাই, বন্ধ করে বসে আছে। এখন বাসায় শুয়ে রয়েছে, এখন নাস্তা খাওয়ার দরকার আছে না? এখন গেছে নাস্তার দোকানে, ওনার বড় ছেলেকে পাঠিয়েছে, যাও নাস্তা নিয়ে আসো। উনি গেলেন নাস্তা আনার জন্য, কারণ 10 কোটি টাকা আছে না? যারা বলেন আছে না? উদাহরণ দিতেছি, বুঝছেন? 10 কোটি টাকা আছে, ওনার ছেলেকে পাঠাইছে নাস্তা আনার জন্য, যায় দেখে সোহেল মিয়ার হোটেল খোলা নাই, বন্ধ। আসলেই বন্ধ নাকি? বন্ধ হয়ে গেছে। সোহেল মিয়া দেখে রাস্তায় ঘুরতেছে, কিও সোহেল মিয়া হোটেল খোলা না কেন? রাত্রে আমি ঘুমের মধ্যে দেখি, স্বপ্নে দেখি 10 কোটি টাকা আমাদের সরকার দিয়ে দিছে। এখন আমি আর দোকানদারি করবো কেল্লেগা? রুটি বেলতে এত কষ্ট আর ভালো লাগে না, আগুনের কাছে ভালো লাগে না, এই জন্য বন্ধ করে দিয়েছি, আর ব্যবসা করব না। এখন সোহেল মিয়া আর ওই যে মুদি দোকানের ব্যবসায়ী দুজন মিলে ছুটলেন, কিও আমারও তো ক্ষুধা লাগছে। গল্প করতে করতে দুজনের ক্ষুধা লাগছে, আনন্দবাজার গেছে, যায় যে আনন্দবাজার হোটেলের থেকে যায় নাস্তা নিয়ে আসি। আনন্দবাজার যাওয়ার পরে দেখে হোটেলের দরজা সবগুলা বন্ধ। হোটেলের মালিকরা রাস্তায় রাস্তায় ঘুরে, কিও মিয়া রাস্তায় ঘোরেন কেন? কয় রাত্রে ঘুমে দেখছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছি 10 কোটি টাকা পাইছি, সরকার দিছে। সকালবেলা ওইটা দেখি 10 কোটি টাকার মালিক, এই জন্য হোটেল খুলি নাই, ব্যবসা করে কি হইব? সবাই ব্যবসা বন্ধ করে দিয়েছে। এখন দৌড়াইতে দৌড়াইতে নাস্তার টাইম শেষ হয়ে যাইতেছে। এখন মুদি আলার কাছে রওনা করছে, মুদির দোকানে যাই চাল কিনে নিয়ে আসি, 2টা ডিম নিয়ে আসি, তাড়াতাড়ি ভেজে খাওয়ার দরকার, ক্ষুধা লাগছে। জোরে বলুন ঠিক কিনা? আনন্দবাজারের ব্যবসায়ীর কাছে গেলেন, মুদির দোকানদারের কাছে যায় বলেন, আমাকে চাল দেন, ডাল দেন। মুদির দোকান বলছে, দোকান তো বন্ধ করে দিয়েছে, আমি আর দোকান চালাবো না। বলছে, কেন চালাবেন না? বলছে, রাত্রে ঘুমের মধ্যে দেখছি সরকার 10 কোটি টাকা দিছে, সকালবেলা ঘুমের থেকে ওইটা দেখি 10 কোটি টাকার মালিক, এই জন্য আমি আর দোকান চালাবো না। এই জন্য ভাইয়েরা, অনেক উদাহরণ। যদি প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 10 কোটি টাকার করে মালিক বানায় দিতেন, কেউ কিন্তু ব্যবসা করতো না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আপনাকে বলছে, ও বড় লোক বাবা যান, আপনি বড় লোক হয়েছেন, এই জন্য মহা খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে গরিব বানায়া আপনাকে বড় লোক বানায় আপনাকে সম্মানিত করেছেন। এটা মালিক দুনিয়া সৃষ্টি করেছেন, বান্দা সৃষ্টি করেছেন। দুনিয়া পরিচালনা করার জন্য একটা সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই সিস্টেমের বিরুদ্ধে কেউ যাইলেও কখনো এই সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আল্লাহ তাআলা যেইভাবে সিস্টেম দিয়েছেন সেইভাবেই থাকা লাগবে, এর মধ্যেই কল্যাণ। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইরা, আলোচনা অনেক গভীরে চলে যাচ্ছে। তাহলে মুমিনের 5 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, রিজিক থেকে দান করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার গুণ, জোরে বলুন। জানতে চাই আপনাদের কাছে, সবাই বুঝছেন? আলোচনা বুঝছেন? 1 নাম্বারে মুমিনের কয়টা গুণ? জোরে বলুন, মুমিনের গুণ কয়টা? 1 নাম্বারে জিকির করলে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হবে। 2 নাম্বারে কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের মজলিসে বসলে ঈমান বৃদ্ধি পাবে। যারা বলুন ঠিক কিনা? 3 নাম্বারে ভরসা করবে কার উপরে? 4 নাম্বারে নামাজ কায়েম করতে হবে। যারা বলুন ঠিক কিনা? 5 নাম্বারে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে মানুষকে দান করা লাগবে। যারা বলুন ঠিক কিনা? তাহলে এটা কি? 5টা গুণ মুমিনের। আর 5 গুণওয়ালা মুমিনকে পুরস্কার দিবেন কয়টা? যারা বলুন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন, এই 5 গুণ যাদের মধ্যে আছে তারাই প্রকৃতপক্ষে মুমিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই 5 গুণওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেব। 1 নম্বরে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দারাজাতুন এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন,
আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনকে তার দরজাকে বুলন্দ করে দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সম্মানী বানায় দিবেন দুনিয়া ও আখিরাতে। এবং আল্লাহ তাআলা ওই 5 গুণওয়ালা মুমিনকে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা সম্মান করে ওই জান্নাতের ভিতরে। এই দুনিয়ার একটা দুইটা নয়, এই দুনিয়ার একটা দুইটা নয়, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন পরকালে, আর 2 নম্বরে এই দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানের মানিক বানায় দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আমি আল্লাহ তাআলা যাকে খুশি রাস্তা থেকে একটা ফকিরকে ধরে নিয়ে অনেক বড় সম্পদের মালিক বানায়া চেয়ারম্যান বানায় দিতে পারি, মেম্বার বানায় দিতে পারি, এমপি বানায় দিতে পারি, মন্ত্রী বানায় দিতে পারি। এমনকি নিম্ন শ্রেণীর একটা মানুষকে ওই যে চায়ের দোকানদার নরেন্দ্র মোদীর মতো চায়ের দোকানওয়ালাকে ভারতের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দিতে পারি। যারা বলুন ঠিক কিনা? আর তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই যে নরেন্দ্র মোদীর মতো ওই জালিমকে, গুজরাটের কসাইকে আমি আল্লাহ তাআলা জুতা পেটা করে, ঝাড়ু পেটা করে এ দেশ থেকে পাড়ি দিয়ে ভারতের জমিনে পাঠিয়ে দিতে পারি। যারে বলুন ঠিক কিনা? তাহলে এই 5 গুণওয়ালা মুমিনদেরকে দরজা বুলন্দ করে দিবেন কে? দরজা বুলন্দ করে দিবেন মানে দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মান দিবেন, উচ্চ সম্মান দিবেন, এবং আখিরাতে পুরস্কার দিবেন কি? জান্নাত। এখন এই জান্নাতে যাইতে গেলে গুনাহ থাকলে কোনো গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কোনো গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। 1 জাররা পরিমাণ গুনাহ থাকলে জান্নাতে যাওয়া যাবে না আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাগফিরাতুন, মাগফিরাত করব, অর্থাৎ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে 5 গুণওয়ালা মুমিনদেরকে আমি 2 নাম্বার পুরস্কার দিব। কুল্লুকুম বানি আদম খাত্তাউন ওয়া খায়রুকুম খাত্তাইনা আত-তাওয়াবুন। আমি আল্লাহ তাআলা বান্দার খাসিয়াত হইল গুনাহ করা, আর আমি আল্লাহ তাআলার খাসিয়াত হলো মাফ করে দেওয়া। এই 5 গুণওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের উপযোগী বানিয়ে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5টা গুণওয়ালা মুমিন হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 5 গুণওয়ালা মুমিন হইলে পুরস্কার পাবেন কয়টা? 3টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5 গুণওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।